আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে আমার অনেক সংখ্যক শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে আমি অনেকবার যাওয়ার সুযোগ পেয়েছি। গত 4 বছরের ধারাবাহিকতায় আল্লাহর উপর ভরসা করে এই বছরের জন্য আমার প্রথম ক্লাস নিয়ে আমি এসেছি। আমার এই ফ্রি কোর্সে তুমি যা পাবে, তোমার ইংরেজি প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে, পাশাপাশি তুমি বুঝবে তোমার ইংরেজি প্রস্তুতি কেমন হওয়া উচিত, কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, তোমার কোথায় ঘাটতি আছে, ঘাটতিটা কিভাবে তুমি পূরণ করবা, এবং আমার ক্লাসগুলো কতটা ইম্প্যাক্টফুল সেটা বোঝার জন্য তুমি চাইলে আমার গত 4 বছরের 24, 24, 26 এবং গত বছর হাইস্ট সংখ্যক ক্লাস 39টা ক্লাস দেখে আসতে পারো। অবশ্যই তুমি উপকার পাবা ইনশাআল্লাহ। এবং প্রত্যেক ইউনিটের প্রশ্নই প্রত্যেক ইউনিটে আসার মতো তুমি আজকের ক্লাসটা করলেই বুঝবে। এবং আমি এই কথাটা প্রায়শ বলি যে তুমি এই ইউনিটের শিক্ষার্থী হলেও ভাই দয়া করে ডি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করিও, তুমি সি ইউনিটের হইলেও এই ইউনিটের প্রশ্ন সমাধান করিও। যেমন গত বছর এই ইউনিটের ইংলিশ প্রশ্নে প্যাসেজ এসেছে, পিন পয়েন্ট এরর এসেছে, যেটা যারা চট্টগ্রামে এই ইউনিটে পরীক্ষা দেয় তার সিংহভাগই কোনোভাবেই পড়ে না, যদিও আমি প্রতি ক্লাসে পড়ার কথা বলতাম। বিশ্বাস না হলে আমার ভিডিওগুলো দেখলেও তুমি ভাই বোন বুঝে যাবা। আমি প্রথম কিছু ক্লাস নিব এই ইউনিটকে ধরে, তারপর কিছু ক্লাস বি, তারপর সি, তারপর ডি ইউনিট নিয়ে। আমি বিশ্বাস করি তোমরা আমার এই কথাটা মানবা যে তুমি যে ইউনিটেই পরীক্ষা দিবে না কেন ভাইয়া, তোমার প্রত্যেকটা ক্লাস, আমি যতগুলো ক্লাস নেব প্রত্যেকটা ক্লাস তোমাকে পরীক্ষায় হেল্প করবে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে এমনভাবে সমাধান করিয়ে দিব যেন এই প্রশ্নের উপর বেস করে নতুন করে কোনো ইউনিটের প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারো। এবং বিশ্বাস করো ভাই, আমি যখন তোমাকে একটা প্রশ্ন সমাধান করাবো, অনেক ক্ষেত্রে আমি একটা প্রশ্ন সমাধান করতে গেলে পুরো একটা টপিক সমাধান করিয়ে ফেলবো। চলো আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আই এম রেডি টু ডু ড্যাশ, আই ক্যান ডু টু হেল্প ইউ ড্যাশ ইউর হার্ডশিপ। তুমি অবশ্যই একটু পজ করো, পজ করে ভাবো উত্তর কি হতে পারে, দেন তুমি আমার সাথে এসে মিলাও। আমি প্রস্তুত টু ডু করতে, দ্যাট যেটা, দ্যাট অর্থ কি যেটা, হোয়াট অর্থ কি যা। আই ক্যান ডু আমি পারি করতে, টু হেল্প ইউ তোমার হেল্প করতে, টু হ্যাভ ওভারকাম দরকার আছে ভাই নাই, বাস। আই এম রেডি টু ডু হোয়াট আই ক্যান ডু টু হেল্প ইউ টু বি ওভারকামিং দরকার নাই। বাকি অর্থ মূলত এরকম দাঁড়ায়, আমি প্রস্তুত করতে কোনো কিছু বা যা, যেটি আমি করতে পারি তোমাকে হেল্প করতে এই সমস্যাটা উত্তরাইতে বা ওভারকাম করতে। হার্ডশিপ মানে কি কষ্ট, সমস্যা, প্রবলেম। তাহলে দেখো ভাই, এ আর বি আমরা কিন্তু নিতে পারছি না, তাহলে উত্তর কি হতে পারে ভাইয়া? ডি হতে পারে। আই ক্যান ডু, আই এম রেডি টু ডু হোয়াট এভার আই ক্যান ডু, হোয়াট এভার পর্যন্ত কিন্তু ঠিক থাকে। দেখো আমরা এ বি ডি তে প্রথম অপশন দিয়ে কিন্তু উত্তর, মানে প্রথম অপশনের পার্টটা উত্তর কারেক্ট, বাট সেকেন্ড অপশনে গেলে আবার মিলে না, এবং এই জন্য উত্তর নিতে হচ্ছে সি। এখন সেকেন্ড অপশনেও মানে থার্ড অপশনে একটা কথা আছে, এবং এই কথার উপর বেস করে চট্টগ্রামে আগেও প্রশ্ন এসেছিল, একবার একই প্যাটার্ন ভাইয়া দেখাবো এখনই। তাহলে আই এম রেডি টু ডু এনিথিং, আমি প্রস্তুত টু ডু করতে এনিথিং যে কোনো কিছু। এখন তোমার প্রশ্ন হবে স্যার এখানে একটা ক্লজ মার্ক থাকলে ভালো হতো না? ইয়েস এক্স্যাক্টলি, এবং এই মোডের প্রশ্ন আগে এসেছিল একই ধাঁচে। তাহলে এখানে একটা দ্যাট থাকলে ভালো লাগতো ভাইয়া, বাট ওনার দেয় না ইচ্ছা করে। এখন তুমি দ্যাট ওয়ার্ড যদি লিখতে চাও, তুমি মনে মনে এটা ভাইবা নেবে এখানে একটা আছে। নর্মালি আমরা কি জানি, আমরা জানি কোনো একটা সেন্টেন্সে যদি দুটা ফাইনাইট ভার্ব থাকে অবশ্যই বাক্যে একটা ক্লজ মার্কার রিলেটিভ প্রনাউন থাকবেই। বাট মডার্ন ইংলিশে ওই রিলেটিভ প্রনাউনগুলো বা ক্লজ মার্কারগুলো ছাড়াও কিন্তু বাক্য লেখা হয়, তখন আমি বুঝে নিতে হয় যে এখানে একটা আছে। তাহলে আই এম রেডি টু ডু এনিথিং, আমি প্রস্তুত করতে যে কোনো কিছু, দ্যাট আই ক্যান ডু, দ্যাট কথা থাকলে জোস হইতো, উত্তরটা বের করতে সহজ হইতো, এবং এটাই আমাদের জন্য ট্র্যাপ ওনারা রেখেছেন। ওকে, তাহলে আই এম রেডি টু ডু এনিথিং, আমি প্রস্তুত করতে যে কোনো কিছু, দ্যাট আই ক্যান ডু যেটা আমি করতে পারি, টু হেল্প ইউ তোমার হেল্প করতে, ওভারকাম দিস ওভারকাম ইউর হার্ডশিপ তোমার কষ্টটা ওভারকাম করতে। আশা করি কথাটা ক্লিয়ার। তাহলে দ্যাট থাকলে উত্তরটা আমাদের জন্য খুঁজতে সহজ হতো, ওনারা দ্যাটটা না দিয়ে উত্তরটা করেছেন, আমাদের এই কথাটাই খেয়াল রাখতে হবে। আসো দেন এবার আমরা আসি এইরকম প্রশ্ন যা আগে এসেছিল। দেখো ভাই, এটা ইউনিটের প্রশ্ন। দ্য নিউ টিচার স্পোক সো সফটলি ড্যাশ উই হ্যাড টু আস্ক হার টু স্পিক লাউডার। কি হতে পারে উত্তর? ভাবো তো ভাই, তুমি যত বেশি ভাববা
আমার সাথে এই প্রশ্ন সমাধান করতে এসে তোমার তত বেশি উপকার হবে। আগে তুমি ভাইবো, আমি যখন একটা প্রশ্ন দেখাই পজ করে তুমি নিজে ভাবো, দেন আমার সাথে ব্যাখ্যা শোনো। পরীক্ষা হলে ভাইয়া অবশ্যই তুমি উপকার পাবা ইনশাআল্লাহ। আমার এই প্রসেসটা। দ্য নিউ টিচার স্পোক, দেখো আমরা এই কথাটা জানি যে বাক্যের এক পাশে যদি পাস্ট টেন্স হয় অন্য পাশেও কিন্তু পাস্ট টেন্স হতে হয়। দেখো এই জন্য আমি কালার করে রেখেছি। দ্য নিউ টিচার স্পোক সো সফটলি ড্যাশ উই হ্যাড টু, দেখো হ্যাড টু একটা মডেল অক্সিলারি, ওখানে কিন্তু হ্যাড টু আস্ক পার্টটা লেখা আছে, তার মানে দুই পাশে পাস্ট টেন্স লেখা আছে। এবার আসো, দ্য নিউ টিচার স্পোক, এই পাশে একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব, ওই পাশে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমরা বুঝতে পারছি একটা ক্লজ মার্কার কিছু একটা লাগবে, ক্লজ মার্কার রিলিভ প্রনাউন কিছু একটা লাগবে। এখন এখানে যেহেতু ক্লজ মার্কার আছে তার মানে আমরা নিতে হবে কিন্তু। এবার দেখো তাহলে কোন অর্থটা নিলে এখানে অর্থটা বাক্যের অর্থটা সেন্স করে, একটু বলে এসেছিলাম দ্যাট মানে কি যেটা, হোয়াট মানে যা, তাহলে কোন কথা নিলে বেশি মিলে, যেটা অথবা যেও কিন্তু হয়। হ্যাঁ, আমি বলেছিলাম যে আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে ইউ শুড গো দেয়ার, তাহলে দ্যাট অর্থ কিন্তু যেও হয়। তাহলে দেখো দ্য নিউ টিচার স্পোক সো সফটলি, নতুন টিচার কথা বলেছিলেন এত আস্তে আস্তে যে উই হ্যাড টু আস্ক হার, হ্যাড টু দ্বারা বুঝো একটা মাস্টার অর্থ দেয় বাধ্যতামূলক, উই হ্যাড টু আস্ক হার, আমরা তার প্রশ্ন করতে হয়েছিল না ভাই, আস্ক অর্থ কিন্তু সবসময় প্রশ্ন করা হয় না, বুঝে পড়ার অভ্যাস করো প্লিজ, পরীক্ষা খারাপ হওয়ার চান্স নাই। আস্ক মানে প্রশ্ন করা না, এখানে আস্ক মানে বলা, রিকোয়েস্ট করা। তাহলে উই হ্যাড টু আস্ক হার, আমরা ওনাকে রিকোয়েস্ট করতে হয়েছিল টু স্পিক লাউডার, একটু জোরে কথা বলার জন্য। এখানে সফট মানে কিন্তু মানে আস্তে আস্তে, নরম না, সফট বলতে কি বোঝায় আস্তে কথা বলেন মানে লাউড না। তাহলে এখানে আমরা কি লিখব তো ভাই দ্যাট। তাহলে দ্য নিউ টিচার স্পোক সো সফটলি, নতুন টিচার কথা বলেছিলেন এত আস্তে আস্তে যে উই হ্যাড টু আস্ক হার, আমরা ওনাকে অনুরোধ করতে হয়েছিল বা বলতে হয়েছিল টু স্পিক লাউডার, একটু জোরে কথা বলতে। ক্লিয়ার ভাইয়া? দেখো বাক্য বুঝে পড়ো। দেন আরো প্রশ্ন আসছে এই ইউনিটের প্রশ্নই, এবং বিসি ইউনিটে বিসিডি ইউনিটেও এই টাইপের প্রশ্নটা আসে, এবং এই প্রশ্নটা হলো আমাদের আজকের প্রশ্নের একবারে ফটোকপি। পজ করো, ভাবো উত্তর কি হতে পারে। দ্য বুক ড্যাশ ইজ নট ইন দ্য লাইব্রেরি। দেখো ভাই তুমি বুঝেই গেছো ইজ একটা ফাইনাইট ভার্ব আছে, এবং বাক্যেও কিন্তু সব জায়গায় নিড আছে, নিড এবং সাবজেক্ট সহ নিড আছে, তার মানে নিডটা অবশ্যই ভার্ব। এখন দুটা ভার্ব যেহেতু আছে বাক্যে, দুটা ফাইনাইট ভার্ব আছে, নিড আছে ইজ আছে, তার মানে তুমি অবশ্যই একটা ক্লজ মার্কার বা রিলেটিভ প্রনাউন খুঁজবা, যেটা আমরা নরমালি বুঝি। এবার দেখো ভাই, দ্য বুক আমরা জানি বস্তুর পরিবর্তে দ্যাট অথবা উইচ বসে, আর ব্যক্তির পরিবর্তে হু অথবা হুম বসে। এখন আমাদের এখানে হু হুমের কোনো ইস্যু নাই, দ্যাট উইচ আছে। দেখি আমরা চিন্তা করতে পারি কিনা। দ্য বুক দ্যাট আই নিড ইট, দ্য বুক উইচ আই নিড ইট। ভাই এই যে প্রশ্নটা করাচ্ছি না, এই সেম প্রশ্নের মুডে একটা পিন করে এরর আসছিল এই ইউনিটে গত বছর, একবার সেম কথা। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে এবং তোমাদেরকে বারবার বলবো ভাইয়া প্লিজ বুঝে পড়ার অভ্যাস করো। 2 নম্বর কথা হলো চিন্তা করে পড়ো। থার্ড কথা হলো যা পড়তেছো এটা একটু রিডিং পড়ো, সেট রিডিং পড়ে যাও, উত্তর যেটা পাইছো কারেক্ট ওটার এখানে বসায় বাক্যটা 3-4 বার রিডিং পড়ো। পরীক্ষা হলে গেলে দেখবে একটা দুটা প্রশ্নের উত্তর কোনোভাবেই মানে সূত্র দিয়ে মিলাতে পারবে না, অটোমেটিকলি রিডিং করার কারণে আনসার করতে পারছো। আসো, দ্য বুক দ্যাট আই নিড, ইটটা দরকার নাই ভাই, এটা বাদ দাও। বাক্যটা এরকম হলে ভালো হইতো, দ্য বুক দ্যাট আই নিড, দ্য বুক দ্যাট আই নিড, এই যে ইজটা হলো ভার্ব আর বাকি পার্টটা তখন হয়ে যায় সাবজেক্ট। ওকে, তাহলে দেখো দ্য বুক দ্যাট আই নিড ইজ নট, দ্যাট আই নিড, নিডের পর আবার ইট দরকার কি, দ্য বুক উইচ আই নিড ইট দরকার নাই, এই জন্য আসলে আমরা এ আর সি নিতে পারলাম না, যদিও এ আর সি দুটারই নিতে পারতাম সহজে। এটাই হলো খেলা বলছিলাম। এখন বলবো স্যার এই দুইটা কেমনে নিবেন, ওই দুটার ভিতরে কোনো নিতে পারবো না ভাইয়ারা, ওই যে আই নিড ইট, এই যে এখানে যে ইটের কারণে এই দুটা কাটছি, ওই বি নম্বরের ওই কারণে কাটছি, উত্তর হচ্ছে ভাইয়া ডি। বলো স্যার খেলা তো মিললো না। ভাইয়া মিলছে, ওই যে বলছিলাম একটা দ্যাট অথবা উইচ তুমি বসায় নিবা, এটা আসে, এই টাইপের প্রশ্নটা চট্টগ্রামে আসে। ফলে বাক্যটা এমন হলে বেশি ভালো হইতো, দ্য বুক দ্যাট আই নিড অথবা দ্য বুক উইচ আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি, যে বইটা আমি চাই সেটা লাইব্রেরিতে নাই। হতে পেরেছি ভাইয়া? ইয়েস। তো দ্য বুক আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি, দ্যাট দিয়ে নাই ঠিক আছে, কিন্তু দ্যাটটা যেহেতু আমরা কল্পনা করতে পারছি, ফলে বাক্য কিন্তু আমরা এটা নিব। আর এই দুইটার মাঝে অবশ্যই দুইটারই নিতে পারতাম, কিন্তু ইট দিয়ে আমরা ভেজাল করে ফেলছে। তাহলে 3টা বাক্যই দেখো এসিডি 3টাকেই আমরা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু নিতে পারলাম না। প্রথম এ আর সিতে হলো ইট আসছে, বি নম্বরে ইটটা চলে আসছে, আর ডি নম্বরে একটা রিলিভ প্রোনাউন নাই, তারপরে এটা আমরা ধরে নিতে হবে। আশা করি কথা ক্লিয়ার। চলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখতে বড় এবং এই প্রশ্নটা একটু কঠিনই বটে, তবে যারা বুঝে বুঝে
পড়ার অভ্যাস করবা ভাই, এসো কঠিন প্রশ্ন আসলে আনসার করতে পারবা। আমি বলবো 15-20 দিন 1 মাস বুঝে বুঝে পড়ো, আমি যেমনি বলি এমনি পড়ো, ইনশাল্লাহ দেখবো অটোমেটিকলি তুমি এই টাইপের কঠিন প্রশ্ন আনসার করতে পারছো। জাহাঙ্গীরনগরে এই টাইপের প্রশ্নটা একটু বেশি আসে। চলো ভাইরা আসি। মোস্ট পিপল ফেল্ট, অধিকাংশ মানুষ অনুভব করছেন বা ভাবছেন যে দ্য পানিশমেন্ট ওয়াজ ফার টু ড্যাশ ফর দ্য ক্রাইম। একটু ভাবো তো ভাই, তাকে কি বলছে? অধিকাংশ মানুষের চিন্তা হলো পানিশমেন্ট যেটা দিছে ওয়াজ ফার টু ড্যাশ ফর দ্য ক্রাইম, অপরাধের জন্য পানিশমেন্টটা অনেক কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে। পরের বাক্য পড়লে তুমি ক্লু পাবা। হোয়াট দ্য কালপিট ডিড ওয়াজ সো ডেসপিকেবল, বুঝছো ভাই? বলছে অপরাধী যে কামটা করছে, যে অপরাধটা করছে এটা ছিল খুব জঘন্য। তার মানে কি জঘন্য কাজ করছে? অধিকাংশ মানুষ কি ভাবতেছে, অনেক বেশি হয়ে গেছে শাস্তি না অনেক কম হয়ে গেছে, দয়ালু হয়ে গেছে? ইয়েস, কম হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। মানে অপরাধী যেই খারাপ কাজটা করছে ওই অনুযায়ী অধিকাংশ মানুষ ভাবতেছে যে শাস্তির একটু কম হয়ে গেছে। ইভেন ড্যাশ এস টু ওয়ারেন্ট, এই যে ইভেন এমনকি ড্যাশ এস টু ওয়ারেন্ট যেটা চায়, মানে শাস্তিটা চায় আ ফার মোর সিভিয়ার রেপ্রিমেন্ড, এটা চায় আরো কঠিন বেশি শাস্তি। তার মানে তোমার বাক্যের প্রথম পার্টে একটা অ্যাজরিভ লাগবে, সেকেন্ড পার্টেও কিন্তু তুমি একটা অ্যাজরিভ লিখবা, সব জায়গায় লেখা আছে। কি লিখবা দেখি তো? ACBD কোনা নিবা? আসো ভাই। মোস্ট পিপল ফেল্ট দ্য পানিশমেন্ট ওয়াজ ফার টু টলারেন্ট, টলারেন্ট মানে সহিষ্ণু, কম হয়ে গেছে এটা বোঝাচ্ছে। ড্রাকোনিয়ান মানে হলো ডাকাতি ভাব, মানে একটু বেশি হয়ে গেছে। বি নাম্বার হলো লেনিয়ান মানে দয়া বেশি হয়ে গেছে, মানে শাস্তি খুব বেশি হয় না। আর পারমিসিভ মানে অনুগত হয়ে গেছে, তো মিলেই না। কোনটা নিবা? তুমি অবশ্যই সি নাম্বার নিতে পারবা না, তুমি এ আর বির মজা খুঁজবা। কোনটা নিবা? টলারেন্ট নাকি লেনিয়ান? কোনটা? শাস্তি টলারেন্ট হয় নাকি লেনিয়েন্ট হয়? বাক্যের সেন্সে বলছে যে অধিকাংশ মানুষ মানে অপরাধী যত খারাপ মানে যে জঘন্য কামটা করছে এই অনুযায়ী অধিকাংশ মানুষ ভাবতেছে শাস্তি খুব কম হয়ে গেছে, লেনিয়েন্ট হয়ে গেছে, মানে কম হয়ে গেছে, মানে একটু বেশি দয়া করে ফেলছে। লেনিন শব্দের অর্থ কিন্তু শাব্দিকভাবে দয়ালু, ফলে আমরা বি নাম্বারটা ধরবো, মানে লেনিন শব্দটা নিব। দেখো তুমি যদি টলারেন্ট অপশনটাও নাও কাছাকাছি আছে, আমাদের সেকেন্ড অপশন মিলেই হবে না। দেখো ইভেন এমনকি, পম্পাস মানে আড়ম্বরপূর্ণ, হেইনাস মানে জঘন্য, খারাপ, নৃশংস, মানে ওই বাক্যের সাথে মিল রাখতে হবে। হোয়াট দ্য কালপিট, কালপিটে যে খারাপ কাজটা করছে মানে এটা এত জঘন্য ছিল, ইভেন হেইনাস এত খারাপ ছিল, এস টু যেন মানে এস টু ওয়ারেন্ট এটা চায়, মানে খারাপ কাজটা চায়, ওয়ারেন্ট মানে এখানে চাওয়া, আর ফার মোর সিভিয়ার রেপ্রিমেন্ট এটা আরো অনেক কঠিন শাস্তি চায়। ফলে উত্তর তুমি কোনটা নিবা ভাইয়া? বি নাম্বার নিবা। এখন তুমি বলবা এইরকম প্রশ্ন আমি কেমনে সমাধান করব ভাই? প্লিজ প্লিজ তুমি গ্রামার পড়তেছো লিটারালি ভাই, ওই বাক্যটা বুঝে পড়ার ট্রাই করো, এবং আমি এরকম প্রশ্ন তোমাকে লিটারালি সামনে দিব। তুমি এগুলো যখন বুঝে বুঝে চিন্তা করে করে সমাধান করতে থাকবা, আস্তে আস্তে তুমি দেখবা বস হয়ে গেছো, এবং ওভারনাইট এটা পারবা না। তাহলে উত্তর আমরা পেয়েছি কি? বি নাম্বার। ডি নাম্বার যদি দাগানো আছে না, সি নাম্বার না, উত্তর হবে বি নাম্বার। তাহলে মোস্ট পিপল ফেল্ট দ্য পানিশমেন্ট ওয়াজ ফার টু লিনিয়েন্ট, অধিকাংশ মানুষ ভেবেছিলেন যে শাস্তিটা অনেক বেশি লেনিয়েন্ট ছিল, মানে উদার ছিল, খুব বেশি ছিল না, ফর দ্য ক্রাইম অপরাধের জন্য। হোয়াট দ্য কালপিট ডিড, কালপিট যেটা করছিল, ওয়াজ সো ডেসপিকেবল খুব জঘন্য, ইভেন হেইনাস হিংস্র, এস টু যেটা এস টু ওয়ারেন্ট যেটা চায়, আ ফার মোর সিভিয়ার রেপ্রিমেন্ট আরো অনেক কঠিন শাস্তি চায়। এখন বুঝে বুঝে বাক্যটা পড়ো, এবং যে বাক্যটা পড়ছো এই বাক্যটার একটু রিডিং পড়ো প্লিজ। এবার আসো এই প্রশ্নের সমাধান করো, চট্টগ্রামের এই ইউনিটের আগের প্রশ্ন, যেখানে গ্রামারের কোনো কাজ নাই ভাই। উইদাউট দ্য রাইট সফটওয়্যার, সঠিক সফটওয়্যার ছাড়া, আই এম অ্যাফ্রেড ইউ ক্যান ড্যাশ দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম। আমি জানি না তুমি ওই প্রোগ্রামটাতে কি করতে পারবা কিনা। গ্রামারের কাজ আছে ভাই? না। You can't reach that particular program, you can't obtain that particular program, you can't find that particular program, উত্তর কি হবে? You can't access that particular program। এখন তোমার রিডিং পড়ার অভ্যাস থাকলে অটোমেটিক্যালি জিনিস পারবা। কোন একটা প্রোগ্রাম ব্যবহার করা, বলে না আমি অ্যাক্সেস পাচ্ছি না, অ্যাক্সেস বলতে কোন একটা অনুষ্ঠান চলছে সেখানেও অ্যাক্সেস আমরা বলি বাংলায়, মানে এটা বাংলার মতোই আমরা ইউজ করি, প্রবেশাধিকার। আবার কোন একটা প্রোগ্রাম ইউজ করবা সেখানে আমরা অ্যাক্সেস বলি। তাহলে উইদাউট দ্য রাইট সফটওয়্যার, কোন একটা ঠিক সফটওয়্যার ছাড়া, আই এম অ্যাফ্রেড ইউ ক্যান্ট অ্যাক্সেস দ্যাট পার্টিকুলার
প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা তুমি অ্যাক্সেস পাবা না, মানে ওই প্রোগ্রামটা তুমি ব্যবহার করতে পারবা না। ওকে, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে দ্যাট দ্যাট শব্দটা কি ভাইয়া ডিটারমিনার নাকি কনজাংশন? অবশ্যই কনজাংশন, তোমরা ভাববা কনজাংশন না, কিন্তু দ্যাটটা এখানে ডিটারমিনার। দেখো দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, দ্যাট দেখলেই কনজাংশন অথবা রিলেট প্রনাউন ভাইব না, এখানে কিন্তু ডিটারমিনার। বলছে দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা, এখানে দ্যাটটা কিন্তু ক্লজ মার্ক আকারে বসে নাই। আসো তারপর আমরা দেখি মিতা হকস ডেথ ইজ অ্যান ড্যাশ ফর দ্য কান্ট্রি, কি বলবা? ভাবো ভাই, এই ইউনিটে আসা প্রশ্ন, লিটারেলি গ্রামারের কাজ আছে এখানে না ভাই, তোমার বাক্যের অর্থ বুঝতে হবে। বলছে মিতা হকের মৃত্যুটা একটা ড্যাশ ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কি? আমাদের লস লাগবে না, তাই না? এখানে লুজ আছে, ফলে এটা বাদ দেই। কি লিখবে এবার? ইয়েস, আবার এখানে দেখো লুজ আছে, নাও ভার্ব, এটাও বাদ। তাহলে এই দুইটা টেনে দিব, কোন একটা লস, ইরেপেয়ারেবল নাকি ইরেপেয়ারেবল? এখানে একটা বানানোর বিষয় আছে। হ্যাঁ, অপূরণীয় অর্থে আমরা ইরেপেয়ারেবল লস লিখব। দেখো শব্দের অর্থ পারার বিষয়। তাহলে মিতা হকস ডেথ, মিতা হকের মৃত্যু, ইজ অ্যান ইরিপেয়ারেবল লস, একটা অপূরণীয় ক্ষতি ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। দেন আসো 3 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, এবং 3 নম্বর প্রশ্নটার উপর বেস করে চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে অসংখ্য প্রশ্ন আসছে। তাই নোবডি নোজ, কেউ জানে না, ওয়াই ড্যাশ পোস্টপন্ড আনটিল নেক্সট উইক। বলো ভাই, ওয়াইটা কিন্তু ক্লোজ মার্কার, ওয়াইটা কি ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কারের পর কি থাকে ভাই বোন? ক্লোজ মার্কারের পর সরাসরি এই ওয়াইটা ডাব্লিউএস কোশ্চেন যদি হয় নিশ্চয় বাক্যের মাঝে বসবে না, এটা জানো। ও বাক্যের শুরুতেই বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে। বাট এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি বাক্যের মাঝে বসে অবশ্যই সে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারের পর সরাসরি কি থাকে? সাবজেক্ট থাকে, তারপর বাক্যের বাকি পার্টটা থাকে। তাহলে ওয়াই সাবজেক্ট কোথায় আছে দেখো, সাবজেক্ট নাই, ফলে উত্তর হতে পারে বি আর সি। এখন ওয়াই দা ম্যাচ পোস্টপন্ড মানে কি? ম্যাচে কি নিজে পোস্টপন করে ভাই? ম্যাচে তো আর নিজে পোস্টপন করে না, ম্যাচটারে পোস্টপন করা হয়, পেসিভ মুডটা লাগবে ভাইয়া। এই জন্য উত্তর সি নাম্বার নিয়েছো তুমি, আমি জানি। নোবডি নোজ, কেউ জানে না, ওয়াই দা ম্যাচ ওয়াজ পোস্টপন, ম্যাচটারে পোস্টপন করা হয়েছে আনটিল নেক্সট উইক। আশা করি ক্লিয়ার। দেখো এই টাইপের প্রশ্ন চট্টগ্রামে আরো কত আসছে, এবং মোটামুটি সব জায়গায় এই টাইপের প্রশ্নটা আসে। হি আস্ক মি ড্যাশ শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, উত্তর কি হবে? ইয়েস, শিপ কিন্তু ভেড়া। তাহলে গনা গেলে আমরা তো মাছ লিখি না, তাই না? হাউ মাছ, এটা তো আমরা আনকাউন্টেবল নাউনের সাথে লিখি। হোয়াট গ্রেট নাম্বার অফ, নাকি হোয়াট আ লট অফ, নাকি হাউ মেনি? বাক্যের জন্য অবশ্যই তুমি এই নাম্বার নিয়েছো। হি আস্ক মি, সে আমার প্রশ্ন করেছিল। হাউ মেনি শিপস লিখলে ভালো লাগতো, সাবধান, এই শিপ দিয়ে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। শিপ, ডিয়ার, এই শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল কিন্তু সেম ফর্ম, তাই না? তাহলে হি আস্কড মি হাউ মেনি শিপ, কতগুলো শিপ, ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, ফিল্ডে ছিল। এই শিপ শব্দটা এখানে প্লুরাল আকারেই বসা আছে, এবং শিপ শব্দটার বানান কিন্তু সেম থাকে, ডিয়ার শব্দের বানান সেম থাকে, এস লেখা যায় না। ও সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে বাক্যের কনটেক্সটে। দেখো আরো প্রশ্ন, আনসার করো। আই ডোন্ট নো ওয়ার ড্যাশ, চট্টগ্রামের প্রশ্ন ভাই, ক্লজ মার্কার। বাক্যের মাঝে ডাব্লিউএস কোশ্চেন আসছে না, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে, ও ক্লজ মার্কার। তারপর সাবজেক্ট খোঁজো, সাবজেক্ট নাই। দেখো তুমি উত্তর এটা ছাড়া কি করবা? আই ডোন্ট নো ওয়ার হি কুড হ্যাভ গান সো আর্লি ইন দ্য মর্নিং। নেক্সট আসো, হি আস্কড মি, এই ইউনিটের প্রশ্ন। হি আস্কড মি, সে আমার প্রশ্ন করেছিল। দেখো ভাই, তারপর ক্লজ মার্কার আছে সব জায়গায়, দুইটা ক্লজ মার্কার একসাথে বসে না ভাই। ওয়াইন এর পর কি লাগবে? সাবজেক্ট লাগবে। দেখো অঙ্ক সহজ ভাই, ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝে বসছে, তুমি ধরে নিবা ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট লিখবা। ওকে, এরপর আসো, এটা ইউনিটের প্রশ্ন। ডু ইউ নো ড্যাশ, কি লিখবা উত্তর? ডু ইউ নো, তুমি কি চেনো? সে কে এমনটা বোঝাচ্ছে। দেখো হু আছে, হুর পরে সাবজেক্ট লাগবে, হুর পরে সাবজেক্ট লাগবে, এক জায়গায় আছে উত্তর। তাহলে ডু ইউ নো হু হি ইজ, তুমি কি জানো সে যে অথবা সে কে? এবার দেখো বি ইউনিটের প্রশ্ন একটা দেখো। জন হ্যাজ নট বিন এবল টু রিকল, দেখো ওয়ার আছে ভাইয়া, ওয়ার
ক্লোজ মার্কার। তারপর কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কই আছে দেখো, সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দুই জায়গায়। এবার টেন্সের কথা বলছিলাম না, বাক্যটা কোন টেন্সে আছে? হ্যাজ নট বিন এবল, মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তুমি পাস্ট টেন্সে যাইতে পারবা না তো ভাইয়া, প্রেজেন্ট টেন্সে থাকো। তাহলে জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার শি লিভস, জন স্মরণ করতে পারে না সে কোথায় থাকে। এবার আমি তোমাকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার সিউ স্পেশাল ইংলিশ কোর্সের ক্লাস শুরু হবে 22 তারিখ, যেখানে আমি টপিক ওয়াইজ তোমার 20টা ক্লাস দিব। মোরলেস তুমি যদি 30 থেকে 40 ঘন্টা সময় আমাকে দাও, তোমার ইংলিশ প্রস্তুতির একবার সিনোপসিস করে দিব, মানে মূল কথাটা আমি তোমাকে ভালো করে পড়িয়ে দিব, যেখানে গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে। আমি রেকর্ড ক্লাসও দিব তোমাদের যেহেতু প্রয়োজন হয়, এবং কোর্স শেষে মানে ক্লাসগুলো শেষে আমি 15টা এক্সাম নিব। তোমার প্রস্তুতির যা যা প্রয়োজন সবকিছু এখানে পাবা। তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন ভাই, তুমি নিশ্চিন্তে জয়েন করতে পারো। ইভেন তুমি ইংলিশে খুব জিরো লেভেলে হলেও আমার ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে শেষ অবধি করো, তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। তুমি নিশ্চিন্তে জয়েন করতে পারো যদি তুমি মনে করো তুমি পড়াশোনা করবা। ওকে, কোর্স ফি মাত্র 510 টাকা ভাইয়া। আমি যা পড়াবো লিটারালি তুমি 5000 টাকা দিয়েও অনেক জায়গায় জিনিস পাবা না, এবং তুমি কোর্সে সেই কথাটা বলবা ইনশাআল্লাহ। যারা কোর্সে জয়েন করতে চাও এই নাম্বারে 510 টাকা সেন্ড মানি করে আমাকে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা, দ্যাটস ইট। আসো 4, উই হ্যাভ টু ডু থিংস বাই দ্য বুক। এটা একটা ইডিয়ামসের প্রশ্ন ভাইয়া, উত্তর কি হবে বলো তো? উই হ্যাভ টু ডু থিংস বাই দ্য বুক। বাই দ্য বুক মানে কি? আমরা আমাদের করতে হবে, আমরা হ্যাড টু শব্দ দেখেছিলাম একটু আগে, তাই না? বাধ্যতামূলক অর্থ দেয়। তাহলে উই হ্যাভ টু ডু, আমাদের করতে হবে থিংস মানে কাজ, বাই দ্য বুক মানে বই অনুসারে। বই অনুসারে করা মানে কি? নিয়ম মাইনা, একবারে প্যাটার্ন ফলো করে। এই জন্য আমরা বলছি ফলো দ্য রুলস এক্স্যাক্টলি উইদাউট ইম্প্রোভাইজিং, মানে রুল যা তাই এটা এদিক ওদিক করা যাবে না। তাহলে বাই দ্য বুক অর্থ কি? ফলো দ্য রুলস এক্স্যাক্টলি উইদাউট ইম্প্রোভাইজিং। ইডিয়মস আর কি, ইডিয়মস আমাদের পড়তে হয় এবং প্রিভিয়াস কোশ্চেন থেকে এগুলো এসে থাকে মোস্টলি। 5 নাম্বার করো। ভয় পাইও না, বলবা স্যার এইরকম কঠিন প্রশ্ন দিছে। ভাই এই টাইপের প্রশ্ন আগেও আসছে, আমি দেখাবো তোমাকে এখনই। সায়েন্টিস্ট এস্টিমেট দ্যাট, দেখো দ্যাটটা এবার ক্লোজ মার্কার ভাইয়া, দেখো কত দ্যাট যে আসে। দ্যাট ওয়ার্ড চট্টগ্রামের সব ইউনিটের প্রশ্নে এটা ম্যান্ডেটরি টাইপের কথা। এগুলো বাক্যে তো থাকেই এবং অপশনে ওনারা রেখে দেন। সায়েন্টিস্ট এস্টিমেট, সায়েন্টিস্টরা এস্টিমেট করে যে, দ্যাটটা কিন্তু ক্লোজ মার্কার, দ্য ওয়াইল্ড লাইফ উইল বি ড্যাশ of extinction within 40 years as long as numbers diminish dash this rate. রিডিং পড়ার অভ্যাস থাকলে অটোমেটিক্যালি এই প্রশ্ন উত্তর পারবা। ইয়েস, দেখো উইল বি কি ভাই? উইল বি ইন ডেঞ্জার ভাই, ইন ডেঞ্জার, বিপদে থাকা বলতে আমরা ইন ডেঞ্জার বলি। তুমি একটা অপশন ধরলেও কিন্তু উত্তর পেয়ে যাবে, উত্তর কিন্তু এটা ডি নাম্বার। তাহলে সায়েন্টিস্ট এস্টিমেট দ্যাট দ্য ওয়াইল্ড লাইফ উইল বি ইন ডেঞ্জার অফ, ইন ডেঞ্জার অফ, দেখো ইন ডেঞ্জার অফ। এখন তোমার রিডিং পড়ার অভ্যাস থাকলে এটা অটোমেটিক্যালি পেরে গেছো, ইন ডেঞ্জার অফ এক্সটেনশন, আমার বোঝানোর কিছু নাই। এবং এই টাইপের প্রশ্ন চট্টগ্রামে আগে আসছে এবং এই ইউনিটে দেখো, রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন্ড ফার্স্ট অ্যান্ড ওয়াজ ড্যাশ টু দ্য এপিসোড দ্যাট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস। এখন তুমি বলো ভাই এই টুর আগে কোন শব্দটা এখানে বসতে পারে? বিফোর টু, সিন্স টু, প্রিভিয়াস টু নাকি প্রায়ার টু? প্রায়ার টু, এটাই বলছেন। রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন্ড ফার্স্ট অ্যান্ড ওয়াজ প্রায়ার টু দ্য এপিসোড দ্যাট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস, মানে রবিবারের পরে সোমবার আসে এইরকম একটা কথা। দেন আসো দেখো সেম কথা ভাই, এই ইউনিটের প্রশ্নই। ইউ আর ওয়েলকাম টু অর্ডার দ্য গুডস নাও, মানে আপনি অর্ডার করতে পারেন, অসুবিধা নাই, বাট পেমেন্ট শুড বি মেড ড্যাশ, বোঝানোর কিছু নাই। পেমেন্ট দিতে হবে কি? ইন অ্যাডভান্স ভাই, ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স। দেখো পেমেন্ট শুড বি মেড ইন অ্যাডভান্স। আসো আরো দেখো, দুটা ব্লাঙ্ক দিয়ে চট্টগ্রামের প্রশ্ন আসছে। শি ইজ ডিভোটেড ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টেড ড্যাশ হার অকুপেশন, বিশেষ পরীক্ষার প্রশ্ন, এবং তোমরা নিশ্চয়ই বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান করেছ, করবা, করতে হবে না করে থাকলে। শি ইজ ডিভোটেড কি লিখবা ভাই? শি ইজ ডিভোটেড টু বলি আমরা, ডিভোটেড টু, ডিভোটেড টু, শি ইজ ডিভোটেড টু, দুইটা অপশন হইতে পারে আমাদের। তাহলে বাকিটা চিন্তা করো, শি ইজ ডিভোটেড টু অ্যান্ড ইন্টারেস্টেড ইন হার অকুপেশন নাকি ফর হার অকুপেশন? নিশ্চয়ই তুমি পারো। Yes, interested in her occupation. তাহলে আমরা উত্তর নিলাম ডি, she is devoted to and interested in her occupation. দেখো আরো, we all long dash happiness. লং শব্দটা কিন্তু ভাইয়া এখানে অ্যাডজেক্টিভ নাকি? না, অ্যাডজেক্টিভ না, এখানে ভার্ব। লং মানে আকাঙ্ক্ষা করা, চাওয়া, ডিজায়ার। we all long for, long for, দেখো 3 জায়গায় ওনার লং ফর দিয়ে রাখছে, লং ফর। দেখো এখানে প্রিপজিশনও দিছে, আবার টেক কোশ্চেনও দিছে।
তো উই অল লং ফর, ঠিক আছে লং ফর দিলাম। বাকিটা যদি হ্যাঁ বোধক, আমাদের না বোধক লাগবে, না বোধক নাই, ফলে বি নাম্বার বাদ রইল, এ আর সি। এবার আমরা কাজ করি তো, উই অল লং ফর হ্যাপিনেস, আমরা সবাই হ্যাপিনেস চাই। ডন্ট উই নাকি আরন্ট উই? লংটা যেহেতু প্রিন্সিপাল ভার, আমরা প্রিন্সিপাল ভার থাকলে কিন্তু আমরা ডু ডাজ ডিড দিয়ে কাজ করি, ফলে উত্তরে নিশ্চয়ই তুমি ডি নাম্বার নিয়েছো, আমি জানি। ওকে ভাই, এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পেয়েছো। যদি উপকার পেয়ে থাকো এবং তোমরা যদি এরকম ক্লাস আরো চাও, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবা, ক্লাসে একটা রিয়েকশন দিয়ে ফেলবা, এবং অবশ্যই অবশ্যই তোমার বন্ধুকে একটু শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।